নমস্কার বন্ধুরা, সকালবেলায় ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে তো কাতলা মাছের মাথা রয়েছে। তো কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে বানাই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি রান্না হয় না, তো কোনো একদিন দুদিন এরকমভাবেই রান্না হয়, তো তখন কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় আর কাজের প্রতি আগ্রহও আমার ভীষণ বেড়ে যায়। তো যাই হোক, চা খেতে খেতে যখন ডিসাইড করেই নিয়েছি যে আজকে মুড়ি ঘন্ট তৈরি করব, তো আর দেরি না করে চটপট চলে গেলাম। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে মুড়ি ঘন্ট বানাই। মানে আমি কিন্তু রান্নাতে খুব একটা এক্সপার্ট তা নয়, আমি বাস নিজের মতন করে মায়ের কাছ থেকে যেটুকুটা শিখেছি প্লাস নিজের মতন করে কিছুটা করার চেষ্টা করি। তো যাই হোক, আমি ফার্স্টে মুড়ি ঘন্ট করার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, তার সাথে পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। আমি গোটা রসুনও দিই আর এই আদা বাটার মধ্যেও কিছুটা রসুন বেটে দিয়েছি অল্প করে। তো এই ইনগ্রিডিয়েন্টস, এরপরেই কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর অল্প একটু তেল, কেউ কেউ এটা ঘিয়েও ভাজতে পারো, বাট আমি সাদা তেলেই ভেজেছি। এটা সাদা তেলে চালটাকে, যে আতপ চাল, গোবিন্দভোগ চাল, সেটা ধুয়ে সেটাকে তেলের মধ্যে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার ব্রাউন কালার যতক্ষণ আসবে দেখবে চালটা না ফুটতে আর ছিটে ছিটে আসছে। এই ছিটে ছিটে আসা মানেই মোটামুটি ধরতে হবে যে চালটা হচ্ছে ভাজা আমার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই যে ছিটে ছিটে না আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে চালটাকে কিন্তু ভাজতে হবে। প্লাস দেখো একটা ব্রাউনিশ কালারও চলে এসেছে, সাদা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে। এই এতদূর অবধি চালটাকে আমি ফার্স্টে ভেজে নেব। দিয়ে এটাকে তুলে নেব আর দিয়ে দেব কড়াইয়ে তেল দেওয়ার পরে এবার আমরা ফোড়ন দেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতাটা তেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেব জিরে, গোটা জিরে দেব। আর তারপরে দেব গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই তিনটেই আমি দিয়ে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমি পেঁয়াজ, গোটা যে রসুন আর লঙ্কা, যা যা কেটে রেখেছিলাম সবটাই এবার আমি একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে, যেমন আমরা সব রান্নার ক্ষেত্রেই ভেজে থাকি। তো সেইভাবে পেঁয়াজটাকে আমরা ভালো করে লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো লবণটা আর একটু আগে দিলে বেশি ভালো হতো পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো যাই হোক, আমি লবণ হলুদটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত হলুদের গন্ধটা চলে যায়। মানে হলুদের গন্ধ যাওয়া অবধি আমি ওয়েট করি। তারপরে এবার এর মধ্যে আমি কিন্তু একে একে বাকি মশলাগুলো দিতে থাকবো। তো এই দেখো, পেঁয়াজটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম ব্রাউন করে। এরপরে আমি দিয়ে দিলাম ওই আদা রসুনের পেস্টটা, তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবটা। ব্যাস, আর তো কিছু মশলা দেওয়ার নেই এই মুহূর্তে, আমি এগুলোই দেব। দিয়ে একটু জল দিয়ে দেব। সেই জল দিয়ে ভাজতে ভাজতে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে, দেখো কেমন একটা তেল ছেড়ে ছেড়ে এসেছে, তখন সেই মুহূর্তে আমি যে চালটা ভেজে রেখেছিলাম আগে থেকে, গোবিন্দভোগ চালটা, সেই চালটা এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে চালটাকে দিয়ে এবার দিয়ে দেব জল ততটাই দিতে হবে যতটা গোবিন্দভোগ চালটা সেদ্ধ হতে লাগে, সেইটুকুটা জল, সেই মতন পরিমাণ মতন জল দিতে হবে। যেরকম আপনি চাল নিয়েছেন সেই পরিমাণ মতন জল নিতে হবে। তো আমি সেই মতন এবার জল দিয়ে দিলাম এবং চালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই জল দেওয়ার পরেই এই টাইমেই আমি মাছের মাথাটা, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস, তারপরে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে, সবটা মানে জলটা শুকিয়ে যাবে, তখন আমরা নামানোর আগে একদম দিয়ে দেব ঘি নিজের পছন্দ মতো, পরিমাণ মতো, যতটা যে দিতে চায় ততটাই দিতে পারে, তবে একটা নির্দিষ্ট পরিমাণ মেনটেন করে দেওয়াটাই ভালো হবে। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে, জাস্ট 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে একদম গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পর গরম গরম সার্ভ করো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। খেতে কিন্তু হেভি টেস্টি হয়, আমার ভীষণ প্রিয় খাবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।